আমাদের নির্বাচন এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্ন অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। আপনারা জানেন আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে। সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। এবং আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত স্ল্যাট শেমিং এবং সাইবার বুলিং হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব, যারা এই ধরনের হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তারা কালপ্রিট, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্সে আমরা ঘোষণা করেছি, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা অনুরোধ করব আমাদের এখানে যারা আমরা প্রার্থীরা আছি, সকল ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট যারা প্রার্থীরা আছে, আমি সবাইকে অনুরোধ করব এই ডাকসু নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এর মাধ্যমে আমাদের সারা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার। জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে খুনি হাসিনাকে হটিয়েছি, বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য এই নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আমরা আশা করছি এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল মানুষদের একটি চমৎকার বার্তা দিয়ে সক্ষম হব এবং আমরা এর মাধ্যমে আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাহিন সরকার বাকের মজুমদারকে সমর্থন দিয়ে জিএস পদে সরে দাঁড়ালো, আচ্ছা বিষয়টাকে কিভাবে দেখছেন? আচ্ছা, এর পাশাপাশি আমাদের আরেকটা কনসার্ন আছে। এখানে বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত 39,000 আমাদের ভোটার আছে, কিন্তু আমরা মাত্র 8টা সেন্টার এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে। যে পরিমাণ ভোটার, এবং আমরা আশা করছি এবার সর্বোচ্চ সংখ্যক ভোটাররা ভোট দিতে আসবে এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, কিন্তু যে পরিমাণ ভোট কেন্দ্র সেখানে কতটুকু ভোট কাস্ট করতে পারবে সেটা নিয়ে আমরা সন্দিহানে আছি। যদি আমরা বলি আমাদের সায়েন্স ফ্যাকাল্টি 3টা হল, এফএস হল, শহীদুল্লাহ হল এবং 21 হল, এই 3টা হলের সেন্টার হল করা হয়েছে কার্জন হলে। সেখানে প্রায় 5,500 শিক্ষার্থী একত্রিত হবে। তো 5,500 শিক্ষার্থী, একজন শিক্ষার্থী 41টা করে ভোট দিবে। তো এই অবস্থায় সেখানে যদি আমরা শতভাগ ভোট কাস্টিং করতে চাই এবং যে সময় ফ্রেম আছে এবং যে জায়গা আছে সেই অনুযায়ী শিক্ষার্থীরা কতটুকু ভোট সুস্থতার সাথে দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছি আরও যেন তারা সেন্টার বাড়াইতে পারে এবং একই সাথে এবং শিক্ষার্থীরা যেন সুস্থভাবে ভোট দিতে পারে সেজন্য একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করে সে উদাত্ত আহ্বান আমরা। এবং আমাদের যে একাডেমিক মেইল আছে সে একাডেমিক মেইলকে আমরা একটা রিসোর্স হিসাবে আমরা ইউজ করব। একাডেমিক মেইলের মাধ্যমে একজন শিক্ষার্থী হলে বসে তার ভর্তির কাজ করতে পারবে, তার পেমেন্টের কাজ করতে পারবে, দেশীয় এবং আন্তর্জাতিক যে জার্নালগুলো আছে সেই জার্নালের অ্যাক্সেস পাবে। তো সেই ধরনের একটা একাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে স্লোগান, সেই স্লোগান হলো স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। একজন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। শিক্ষার পরিবেশ এনশিওর করা এবং গবেষণায় বাজেট বাড়ানো, লাইব্রেরি ফ্যাসিলিটিস এনশিওর করা এবং আমাদের যে বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া সেটাকে ট্রান্সপারেন্ট করা। এখানে নিয়োগ হবে বিশ্ববিদ্যালয়ে মেরিটোক্রেসির ভিত্তিতে, কোনো দলীয় বিবেচনায় অথবা দলীয় পরিচয়ের মাধ্যমে এখানে নিয়োগ হবে না, সেটা আমরা এনশিওর করব।